হাওড়ার রামরাজতলায় উদ্বোধন হয়ে গেল ১৬তম হাওড়া উৎসব ২০২৪। এই মেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামরাজতলার শঙ্কর মঠের মহারাজ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাংশু দাস, সুভাষ ব্যানার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। এই মেলায় মোট ৬৫টি বিভিন্ন ধরনের স্টল রয়েছে। প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ২৩শে জুন পর্যন্ত। মেলা শুরুর দিন থেকে অসংখ্য দর্শক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মেলায়। আমাদের উৎপত্তি হচ্ছে আনন্দ থেকে। সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যে উৎপন্ন হয়েছে, উপনিষদের মন্ত্র আনন্দাধ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি আনন্দম ব্রহ্মেতি বেজানাতি। এই যে আনন্দ থেকে উৎপত্তি এবং আনন্দতে স্থিতি এবং আনন্দতেই প্রলয় হয়, এই জন্যে প্রত্যেক ব্যক্তি সব সময় আনন্দের খোঁজেই থাকে। যেরকম আগুন জ্বালালে প্রদীপ যখন জ্বালে, প্রদীপের শিখা উপরের দিকে যায়, কেননা প্রদীপের যে মূল স্রোত হচ্ছে সূর্য, অগ্নির মূল স্রোত হচ্ছে সূর্য। জল যেখানে ঢালুন না কেন সে নিচের দিকে যাবে, কেননা জলের উৎপত্তি স্থান হচ্ছে সমুদ্র। ঠিক সেরকম প্রত্যেক মানুষ সব সময় চায়, মানুষ কেন প্রত্যেক প্রাণী কুকুর বিড়াল পর্যন্ত সকলে চায় আনন্দে থাকতে। আনন্দ পাওয়ার জন্যে সকলে সবসময় চেষ্টা থাকে, আর নিজের স্বরূপ আনন্দে না পাওয়ার জন্যে বাইরের বিষয় দিয়ে যদি কিছুটাই আনন্দ পায় তার পূর্তি করতে চায়। এই হচ্ছে মেলা আদির উদ্দেশ্য। মহারাজ, এটা যেটা হয়েছে সম্পূর্ণ অনুচিত। প্রথম তো বলেছে মানুষ ঘুমটা ঠিক যেটা করে না। শুনি কার্তিক মহারাজকে নিয়ে, প্রদীপ দানন্দজিকে নিয়ে হয়েছে, তো উনি প্রত্যক্ষ রাজনীতি করছে। সংবিধানকে এমন কোনো নিয়ম আছে যে সাধু হয়ে রাজনীতি করতে পারবে না? আমি উল্টা প্রশ্ন করছি, একদম সংবিধানে কি কোথায় নিষেধ করা আছে যে সাধু হলে সে রাজনীতি করতে পারবে না? একদম। সেও দেশের নাগরিক, স্বাধীনতা হস্তক্ষেপ। সেও দেশের নাগরিক, দেশের প্রতি তারও একটা উত্তরদায়িত্ব আছে। যদি রাজনীতি করেও, রাজনীতি উনি করছেন কি না করছেন সে বিষয়ে আমি বলছি না, যদি করে তো এটা অপরাধ কোথায়? রাজনীতি কিছু লোকেরই জন্য ওটা ব্যবস্থা আছে? প্রত্যেকে প্রাণী, প্রত্যেক মানুষের জন্য রাজনীতিতে অধিকার আছে, বিশেষ করে গণতন্ত্র রাষ্ট্রে। তাহলে কি বলছে? কেবল বাংলা কেন, বাংলাতেও চলছে, কর্ণাটকেও চলছে, কেরলে তো খুবই চলছে। ভারতবর্ষে অনেক জায়গায় হিন্দু বিরোধী হাওয়া খুব চলছে, এবং হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য 70 বছর ধরে চেষ্টা হয়েছে। আপনি কি সাধুদের সাথে পাবেন? হ্যাঁ, দরকার পড়লে মেলাবো, কোনো আপত্তি নেই আমার। আপনার নাম? স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী। কোন আশ্রম? বিগত ৫-৭ বছরে আমরা শঙ্কর মঠ রামরাজতলায় করছি। এটা মঠেরই মাঠ, সেই মাঠে আমরা করছি ১৬তম বর্ষ। আজকে ২৪শে মে থেকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হচ্ছে। কতদিন চলবে? ১ মাস ব্যাপী চলবে। কত কোনো স্টল আছে? স্টল আছে আপনার ছোট বড় সব মিলিয়ে ওই ৫৫টি স্টল আছে। একই বিগত আপনার ৭-৮ বছর ধরে ১০ টাকা সেটাই। আপনারা কি বার্তা দিতে চলেছে? হাওড়াবাসীকে আমরা নতুন রূপে মেলাটা, প্রত্যেক বছরই আমরা কিছু কিছু নতুন সংযোজন থাকে, নতুন কিছু স্টল থাকে, বাইরে থেকে আসে, দেশ বিদেশ থেকে স্টল থাকে, কিছু মজার রাইড থাকে নতুন। এবছর আমাদের একটি নতুন রাইডস এসছে, রাশিয়ান ট্রুপার রাইড, যা হাওড়া অঞ্চলে প্রথম। এছাড়াও ছোটো বড়ো মিলিয়ে প্রচুর রাইড আছে বাচ্চাদের আনন্দ উপভোগের জন্য। দেশ বিদেশে ভালো বড়ো স্টল আছে, হস্তশিল্প স্টল আছে, বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি আছে, বিভিন্ন রাজ্য থেকে এই স্টল এসছে আমাদের। তো নতুনভাবে আমরা মেলাটাকে আবারও করতে চাইছি। অগ্নিসংযোগ ব্যবস্থার দিকে কতখানি? যেটা নির্বাচন নির্দেশ, সমস্ত আপনার কেমিক্যালস যেগুলো যা থাকে, মানে ফায়ার এক্সটিংগুইশার্স, এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। আলাদা কোনো এক্সিট কাউন্টার করেছেন? অবশ্যই এক্সিট আপনার অনেকগুলো এমার্জেন্সি এক্সিট আছে, প্রায় ৪-৫টি এক্সিট আছে এমার্জেন্সি এক্সিট। আপনার নাম? আমি সঞ্জীব সরকার, যুগ্ম আহ্বায়ক, হাওড়া উৎসব।